নমস্কার। আজকে আমি একেবারে ছোট যারা প্লে গ্রুপের বাচ্চা, তাদের কিভাবে একটু চাপ কমানো যায় পড়াশোনার ক্ষেত্রে, সে বিষয়ে একটু আলোচনা করতে এলাম। তা ওদের তো আমরা ছোটোবেলা থেকেই একদম স্কুলে এখন দিয়ে দিচ্ছি, কেউ 3 বছরে দিচ্ছি, 2.5 বছরে দিচ্ছি, আরও ছোটোবেলায় আমরা ওদেরকে স্কুলে দিয়ে দিচ্ছি। প্লে গ্রুপে যদিও একটু কমই চাপ স্কুল দেয়, তবু একটা সিলেবাসের মধ্যে ওদের থাকতে হয়, আর বাড়ির বাবা মাদেরও একটা চিন্তায় থাকতে হয় যে এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তা তাদের যাতে একটু মজা করে পড়তে পারে তারা, সেই আলোচনাটাই আজ আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলতে এলাম। তা বাচ্চাগুলো খুবই ছোট, ওদেরকে চাপ না দিয়ে আমরা যদি একটু টেকনিক ইউজ করি, তাহলে ওরা মজা করে কিন্তু সব শিখে যেতে পারে। যেমন আমরা ছোটোবেলায় ওদেরকে বলি যে দেখো তোমার চুল কোথায় বলো তো, ওরা কিন্তু হাত দিয়ে বলে এটা আমার চুল। কোথায় চোখ বলো তো, বলে এখানটা, এইটা আমার চোখ। কিন্তু এগুলো কিন্তু ওরা সবাই পারে, মোটামুটি বেশিরভাগ বাচ্চাই পারে। কিন্তু এই অ্যানিম্যালসের নামগুলো ইংলিশ এবং বেঙ্গলিতে মনে রাখা ওদের একটু টাফ হয়ে যায়, কিন্তু অনেক কিছু শিখে যায় ওরা খেলা। যেমন একটা ছেলে বা মেয়ে একটা বল যদি দেখানো হয় এটা কী বলো তো, ওরা কিন্তু বলে দিতে পারবে যেটা বল। একটা পুতুল একটা মেয়েকে বা ছেলেকে যদি দেখানো হয় যে হ্যাঁ এটা একটা পুতুল, সেটাও বলতে পারে। কিন্তু এই যে পড়ার ব্যাপারে একটু অ্যানিম্যালসের নেমগুলো, যেমন এটা টাইগার মানে বাঘ, এই জিনিসগুলো ওদের কিন্তু একটু প্রবলেম হয়, বাড়ির বাবা মাদেরও একটু প্রবলেম হয় শেখানো। তারা কি করেন, একটা বই থাকে স্কুলে, সেইগুলো দেখে দেখে যে এইগুলো এইটা পড়তে হবে, এটা বাঘ মানে টাইগার মানে বাঘ, এটা বলো, এরকমভাবে তাদের শেখানো হয়। কিন্তু ওরা তো ছোট, ওরা ভালো লাগে না পড়তে, ওরা উঠে পড়ে, কিছুক্ষণ পরেই বায়না করে। কিন্তু যারা আমরা ভাবছি যে 3 বছরে হলে তো স্কুলে ভর্তি করাতেই হবে, কিন্তু তার চেয়েও ছোট বয়সে দিচ্ছি বা 3 বছরেই দিচ্ছি, যখনই যার বাবা মা মনে করছে যে আমি এই সময়ই আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো, এখন প্লে স্কুলগুলো ভালোই শেখায়, তাদের উদ্দেশ্যে আমি বলছি বাচ্চাদের ভর্তি করান। আপনাদের যেটা মনে হচ্ছে যে এই টাইমে ভর্তি করালে বাচ্চাদের খুব ভালো হবে, সেটাই করান। কিন্তু যখনই ভর্তি করাবেন তার 6 মাস আগে থেকে একটু বাড়িতে স্কুলের পরিবেশ, পুরোটা না, একটুখানি ওদেরকে বোঝাতে, আগে থেকে বোঝান। কীরকম, আপনি মনে করুন আমি আজ আলোচনা করছি অ্যানিম্যালস নিয়ে। অনেক ছোট ছোট প্যাকেটে অ্যানিম্যালস, ছোট ছোট অ্যানিম্যালস এখন কিনতে পাওয়া যায়। ছোট ছোট প্যাকেটে ওই ছোটো ছোটো অ্যানিম্যালস, টাইগার, হর্স, এরকম প্যাকেটে পাওয়া যায়। সেগুলো 6 মাস আগে থেকে, স্কুলে ভর্তির 6 মাস আগে থেকে সেগুলো কিনে ফেলুন। কিনে ওদেরকে বলবেন, একদিন 6 মাস আগে থেকে করছি, টাইমটাও পাচ্ছি, স্কুলে এখন অ্যাডমিশন হয়নি, আমি 6 মাস আগে থেকেই এই প্রসিডিওরটা স্টার্ট করতে বলছি। ওদেরকে বলবেন এইটা দেখো বাঘ, এটা কিন্তু টাইগার। ওদের বললেন একটাই বলুন, 2 দিন ধরে শেখান। টাইগার ওখানে রাখুন, ওই বাঘের যেটা ছোট বাঘটা, এটা মনে করুন আপনি টেবিলে রাখলেন বা বেডে রাখলেন, রেখে অন্যগুলো তুলে রাখুন। এবার বাঘটাকে বলুন ওইখানে একটা ছোট, ওরা তো ছোট খেলনার প্রতি বাচ্চাদের কিন্তু ইন্টারেস্টটা বেশি হয়। এবার সেখানে বাঘটা রেখে ওই বাঘটা নিয়ে এসো, তো ওই টাইগার বাঘটা নিয়ে এসো। ওরা কি করবে, ওইখান থেকে গিয়ে ছুটে ছুটে গিয়ে আপনাকে এনে দেবে। আবার কিছুক্ষণ পরে আপনি হয়তো বললেন যে ওই টাইগারটা নিয়ে এসো, তো ওখান থেকে রেখেছি, ও কিন্তু হাতে নিয়ে খেলবে, খেলুক একটু, ওগুলো নষ্টও হয় না চট করে। তা নিয়ে এলো, টাইগারটা নিয়ে খেললো। আবার আপনি হয়তো 4-5 ঘন্টা পরে বললেন যে ওই বাঘটা ওইখানে টেবিলের ওপর আছে, একটু এনে দাও তো। তখন কি করবে, ওরা ওই টাইগার বা বাঘটা 2 দিন ধরেই সেখানে একটা অ্যানিম্যালসের নাম, কারণ ওরা টাইম আছে, স্কুলে এখন অ্যাডমিশন হয়নি, তার আগে থেকে আপনারা এটা করছেন।
দুদিন ধরে ওই টাইগার বাঘ করতে করতে ওরা কিন্তু ওই বল আর পুতুলের মতোই হয়ে যাবে। তখন ওইটা চিনে যাবে টাইগার আর বাঘ একই, ওরা এনে এনে দেবে আপনাকে, ওরা খেলবে সেটাকে নিয়ে। তাছাড়া আপনি তারপরে দুদিন পরে আপনি হর্সটাকে নিয়ে ওরকম করলেন, ওই রকম বেডে রাখলেন যে হর্সটা নিয়ে এসো তো, কিছুক্ষণ বাদে বললেন ঘোড়াটা নিয়ে এসো তো, ওরা নিয়ে খেললো। এবার মনে করুন ওই প্যাকেটগুলো আপনারা পাচ্ছেন না, ওই যে ছোট ছোট যে অ্যানিম্যালসের খেলনাগুলো আছে, আপনারা তখন ওই চার্ট হয় অ্যানিম্যালসের, সেটা এনে দেয়ালে টাঙিয়ে দিলেন। টাঙিয়ে দিয়ে আপনি কিছুক্ষণ বাদে শুধু একটা আগে ফার্স্টে 2 দিন টাইগার, তারপর 2 দিন হর্স, 2 দিন এলিফ্যান্ট, এরকমভাবে আপনাদের করতে হবে। তখন ওই টাইগারটাকে আপনি বললেন যে আজকে দেখো এইটা টাইগার, তুমি যখন খাচ্ছ এই বিস্কিটটা, তখন তুমি ওই টাইগারটাকে খাইয়ে দাও তো। তখন ওরা ওই চিনবে, 1-2বার হয়তো ভুল করবে, আপনি বলবেন না এই টাইগারটাকেই তোমার পিকচারে গিয়ে খাওয়াতে হবে, তখন ওরা ওই বিস্কিটটা নিয়ে গিয়ে ওকে খাওয়াবে। বা ওই টাইগারটাকে গিয়ে একটুখানি দেখিয়ে দাও তো ওই টাইগারটা কোথায় বা বাঘটা কোথায়, একবার বলবেন বাঘ, আবার আপনি 2 ঘন্টা বাদে বলছেন টাইগার, এই করে 2 দিন চালাবেন, তাহলে ওরা টাইগার আর বাঘটা কিন্তু মাথায় থেকে যাবে, আর পিকচারটাও ওরা চিনতে পারবে। যখন স্কুলে যাবে ওরা, মনে করুন 6 মাস বাদে আপনি অ্যাডমিশান দিচ্ছেন, তখন কিন্তু এই করে করে অ্যানিম্যালসের নেম আরও আছে, আমি পরে ভিডিওয়ে বলবো, ফ্লাওয়ার্স আছে, ট্রান্সপোর্টস আছে, তা আপনি অ্যানিম্যালসটাই আজ আমি বলছি। এরকম করে করে একটা করে করে 2 দিন চালাবেন, এরম করে করে ওরা কিন্তু ওই পিকচারটাও চিনবে, ওই ওর ইংলিশ নেমও জানবে, ওর বাংলা নাম কি হয় সেটাও জেনে যাবে। ওই বল আর চুল আর চুল আর পুতুল এইগুলো যেমন ওরা ছোটোবেলা থেকে চেনে, সেই রকম ওদের কাছে ওইগুলোও ইজি হয়ে যাবে, তখন আর পড়া মনে হবে না। স্কুলে গিয়ে যখন দেখবে আমি সবই জানি, আমি বলতে পারছি, তখন আপনাদেরও একটু ইজি লাগবে। তো বাচ্চা তো, ওদেরকে ওই মুখস্থ জিনিসটা যেটা স্কুলে গিয়ে হচ্ছে তার আগে থেকে, মানে 6 মাস আগে থেকে যদি এরকমভাবে 1-2 করে, অনেক টাইম, 6 মাস মানে রোজ যদি 1টা করে করানো হয়, তাহলে অনেক অনেক টাইম পাচ্ছেন। এইভাবে যদি ওদেরকে একটুখানি হেল্প করা যায়, ওরা কিন্তু আনন্দ করে পড়াটাকে পড়তে পারবে। আজ এইটুকুই, আমি এইটা বলার জন্যই আজকে ভিডিওটা করলাম। আজকে এইটুকুই, নমস্কার।